নমস্কার, মিতাজ কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ভাতটাকে একটু ফ্রাই করেছি, একটু অন্যরকম করে। তো এখানে নিয়ে নিয়েছি আমি ভাত, যেটাকে আমি অনেক আগে ঠান্ডা করে রেখেছিলাম। আছে দুটো ডিম ফেটিয়ে রাখা, আছে পেঁয়াজ কুচি, আর আছে ধনেপাতা কুচি, সাথে লঙ্কা কুচি, টমেটো কুচি আর আদা রসুনটাকে একটু গ্রেট করে রেখেছিলাম। সবার প্রথমে আমি দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম, যেটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। আর এটাকে একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, ভালো করে লাল লাল করে এটাকে ভেজে আলাদা তুলে রেখে নেব। সবার প্রথমে লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে রেখে দেওয়ার পর আমি আবার একটু তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এবার এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে আবার খানিকক্ষণ এটাকে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটাকে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দেব আমি ভেজে রাখা ডিম। তারপরে আবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেব ভাত। ভাতটাকে একটু বেশিক্ষণ ধরে ঠান্ডা করে রাখলে এটা আরও ঝরঝরে হবে, না হলে এটাকে ফ্রাই করার সময় ভাতগুলো লেগে যেতে পারে ফ্রাইং প্যানের সাথে। তাই একটু ঠান্ডা বেশিক্ষণ করে রেখে তারপরে এটা বানালে ফ্রাইং প্যানের মধ্যে এগুলো আর লেগে যাবে না, স্টিকি ভাব হবে না। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু চিলি ফ্লেক্স আর বাটার। দিয়ে দিলাম এবার চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গিয়েছে এখানে খুবই সোজা উপায়ে ভাত ভাজা। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।